আল্লাহর সিস্টেম বলা যায়। সেটা হলো কি? সেটা হলো পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বাহিরের সব কাজকামগুলো সামলাবার। সে উপার্জন করবে, সে ক্ষেত খামার করবে, সে আয় ইনকাম করবে, সে পরিবারের জীবিকার জোগাড় করবে। আর মহিলাকে আল্লাহ তাআলা জিম্মাদারে দিয়েছেন তিনি বাসার ভেতরের সাইডটা সামলাবেন। অর্থাৎ তিনি ওই পুরুষের উপার্জিত যে জীবিকা আছে সেটার ব্যবস্থাপনা, ভেতরের সাইডটা অর্থাৎ হোম মিনিস্ট্রির যে কাজটা, হোম অ্যাফেয়ার্সের যে কাজটা, সেই কাজটা তিনি করবেন। এটা হলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিও করেছেন সেভাবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সন্তান গর্ভধারণ করতে কমপক্ষে 10 মাস সময় লাগে, মানে 10 মাস, প্রায় 10 মাস সময় লাগে গড়ে। এই 10 মাস সময় গর্ভধারণ করার সময়টা অনেক কষ্টের সময়। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানকে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে, প্রসব করে অনেক কষ্ট করে। 10 মাস আপনার পেটের সাথে আপনি 2টা ইট বেঁধে বা একটা ইট বেঁধে আপনি 4 মাস ঘুরেন, রাতে ঘুমাবেন, ওয়াশরুমে যাবেন, সব সময় আপনার সাথে একটা ইট পেটের সাথে বেঁধে রাখেন। একটা ইটের ওজন যতটুকু একটা বাচ্চার ওজন, অনেক সময় এতটুকু হয় না। তো এই পরিমাণ ওজন নিয়ে আপনি সারাদিন চলাফেরা করেন, জীবনটা কত কষ্টের হবে। এর বাইরে তো অন্যান্য অসুবিধা আছেই। তো একজন মায়ের জন্য এই যে সন্তান গর্ভে ধারণ করার সময়টাতে তার জন্য অফিস আদালতে কর্মক্ষেত্রে কাজ করাটা বেশি সহজ নাকি বাসাবাড়িতে অবস্থান করাটা সহজ? বাসাবাড়িতে অবস্থান করা না? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি সৃষ্টিগতভাবে এমনভাবে সৃষ্টি করেছেন নারীকে যে তার বাসায় থাকাটা তার জন্য বেশি উপযোগী। পুরুষকে আল্লাহ তাআলা সেরকম করে তৈরি করেন নাই। এই জন্য পুরুষকে এমনভাবে তৈরি করেছেন সে বাইরে স্ট্রাগল করবে, সে যুদ্ধ সংগ্রাম করবে, সে লড়াই করবে, সে চাষাবাদ করবে, সে বাইরের সব হ্যাসেল সামলাবে। আর নারীকে আল্লাহ তাআলা কোমল করে সৃষ্টি করেছেন, বাসায় থাকার উপযোগিতা। এরপরে আসেন সন্তান গর্ভে ধারণ করার পর, সন্তান প্রসব করার পর সন্তানকে 2 বছর দুধ পান করাতে হয়। সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন মায়ের বুকে, মায়ের বক্ষে আল্লাহ তাআলা সন্তানের রিজিক রেখেছেন। 2 বছর ধরে সন্তানের যে দুধ পান করাতে হয়, সকালে বিকালে রাতে দুপুরে, সময় নাই অসময় নাই, সারাক্ষণ যখন সে চাইবে কাঁদবে, ক্ষুধা লাগবে তাকে দুধ পান করাতে হবে। এই সময়টাতে কি কর্মস্থলটা বেশি উপযোগী নাকি বাসাবাড়ি? সন্তানকে দুধ খাওয়ানোর জন্য এই 2 বছর মায়ের জন্য কোথায় থাকা বেশি উপযোগী? বাসাবাড়ি। তাহলে বায়োলজিক্যালি আল্লাহ তাআলা যে গঠন প্রকৃতি দিয়ে নারীকে তৈরি করেছেন, পুরুষকে তৈরি করেছেন, তা দেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন তিনি ভেতরের সাইডটা সামলাবার জন্য, আর পুরুষকে তৈরি করেছেন বাইরের সাইডটা সামলাবার জন্য।